নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নিরামিষ কাঁকরোলের নতুন রেসিপি। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে কাঁকরোলের নতুন রেসিপিটি তৈরি করি। প্রথমে দেখুন, আমি 250 কাঁকরোল নিয়েছি, একদম ফ্রেশ। তারপর নিয়েছি 1 চামচ, বড় চামচ দিয়ে 1 চামচ। এটি হচ্ছে মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়ার বীজগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমে আমি কাঁকরোলগুলো হালকা একদম সেদ্ধ করে নিচ্ছি, একদম অল্প। এবার অফ করে দিলাম। এখন 2 চামচ পোস্ত বেটে নিচ্ছি। প্রথমে দেখুন, পোস্তর মধ্যে দিয়ে দেব ছোট 1 পিস আদা, 2টি কাঁচা লঙ্কা। এবার বেটে নেব মিষ্টি কুমড়ার বীজগুলো। তারপর মিষ্টি কুমড়া বাটার পর দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া, আধা চামচ জিরা। জিরা ধনিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা গরম মশলা, 2টি কাঁচা লঙ্কা আর ছোট 1 পিস আদা। একসঙ্গে বেটে নেব এগুলো। এখন 1 চামচ তেলের মধ্যে এই যে কাঁকরোলের বীজগুলো অল্প ভেজে নিচ্ছি। খুবই কচি কাঁকরোল। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, আধা চামচ লবণ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে ভাজার পর দিয়ে দেব বেটে রাখা পোস্ত। এই যে এটি পোস্ত দিয়ে দিচ্ছি। এখন এটি নামিয়ে নেব। নামানোর পর এই কাঁকরোলের মধ্যে পুরগুলি আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো এরকম ভাবে দিয়ে দিলাম। এখন আমি এই কাঁকরোলের কভার করার জন্য নিয়ে নিচ্ছি, দেখুন, অল্প আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আর এটি নিয়েছি দেখুন চাউলের পাউডার, 4 চামচ চাউলের পাউডার। এটি অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে। এখন এই কাঁকরোলগুলো এটির মধ্যে কভার করে ভেজে নেব। এরকম ভাবে কভার করে ভেজে নিচ্ছি 2 চামচ তেলের মধ্যে। ভাজাগুলো অল্প একটু লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ কাঁকরোলের নতুন রেসিপিটি কেমন হয়েছে। আর অবশ্যই এরকম রান্না করে খেয়ে দেখবেন। এখন 2 চামচ তেলের মধ্যে অল্প একটু গোটা জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটো দেওয়ার পর আরো 5 মিনিট ভেজে নিচ্ছি। 5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল।
এখন দিয়ে দেব এই যে মিষ্টি কুমড়ার বীজগুলি বাটা, এই বাটাটি দিয়ে দিচ্ছি সবগুলো। দিয়ে 10 মিনিট এটি গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে জাল করে নেব ভালোভাবে। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো, ভাজা কাঁকরোল। রান্না হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দিলাম। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভাবে নিরামিষ কাঁকরোলের নতুন তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে। একটি আইটেম দিয়েই খেয়ে নিতে পারবেন, এত সুস্বাদু। আর মিষ্টি কুমড়ার বীজ দিয়ে রান্না করা অত্যন্ত উপকারী এই বীজগুলো।